দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো 1 ঘন্টা জাস্ট আমি একটু রোদে রেখেছিলাম। আপনারা ফ্যানের নিচেও রাখতে পারেন ঘন্টাখানি। দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে। এই যে একটার গায়ে একটা লাগছে না। এবার আমি পাঁপড়গুলো ভেজে দেখাবো। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো বেসনের পাঁপড়। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো বেসনের পাঁপড় কিভাবে তৈরি করে, বাড়িতে কিভাবে খুব সহজে যাতে বেসনের পাঁপড় তৈরি করতে পারেন। তো সেটা আমি আজকে দেখাবো। এখানে আমি 1 বাটি পরিমাণ বেসন গুঁড়ো নিয়েছি, আর আপনারা চাইলে 3 বাটি 4 বাটি দিয়েও করতে পারেন। এখানে নিয়েছি 1 চামচ আস্ত জিরে আর 1 চামচ গোলমরিচ। আপনারা আস্ত জিরে, গোলমরিচ আর জোয়ানও নিতে পারেন। আর এখানে সবচেয়ে যেটা প্রয়োজন পাঁপড় তৈরি করতে লাগে, পেপার খাড় লাগে। পেপার খাড়টা পাঁপড় তৈরির কাজেই লাগে। পাঁপড়টাকে বড় করবে, সাইজে বড় করবে যখন ভাজবেন, আর মুচমুচে করবে। পেপার খাড় অবশ্যই লাগবে পাঁপড় তৈরি করতে। এবার চলুন দেখে নেওয়া যায় কীভাবে বানাচ্ছি আমি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, একটু গরম হয়ে গেছে। এরপরে আমি এখানে একটু জল নিচ্ছি। জলটা হাফ কাপ নিচ্ছি, বেশি নিচ্ছি না, যেহেতু বেসনের পাঁপড় তো আমি অল্প কটাই বানাবো। হাফ কাপ জল দিয়েছি। এবার আমি এই জলটার মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করব। কিন্তু এর মধ্যে আমি এই জলটা বেশি গরম হলে হবে না, বেশি ফুটে গেলে হবে না। জলটা এবার আমি ফুটে গেছে মানে এবার আমি গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো। নুন নিচ্ছি সামান্য, যে ভাতে খাওয়ার নুন, তো স্বাদ মতনই নিচ্ছি যেরকম নেয়। এই গরম জলের মধ্যে আমি 1 চামচ দিচ্ছি, পেপার খাড় দিচ্ছি। এই পেপার খাড়টা কিন্তু এখানে কিন্তু আমি ছোটো চামচই করে নিয়েছি। আর আপনাদের যদি যেরকম নর্মাল স্টিলের চামচ হয় তো তাহলে কিন্তু হাফ চামচ নিতে হবে 1 কাপ বেসনের জন্য। আমি এটা দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে ওই যে জিরে বললাম, 1 চামচ জিরে আর 1 চামচ গোলমরিচ, একটু বেশি করে নিয়েছি। এখানে আমি একটুখানি কালার ব্যবহার করছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। হলুদ রং ব্যবহার করছি। কালারটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার আমি একটু সমস্তগুলো আগে ভালো করে গুলে নেব। এই উষ্ণ গরম জলেই আর কি বেসনটাকে মাখতে হবে, ভালো করে গুলে নিতে হবে নুন আর ওই পেপার খাড়টা। আর একটা জিনিস দিচ্ছি এখানে, রিফাইন তেল 2 চামচ। এটাকে আমি একটু গুলে নেব। এরপরে আমি বেসন গুঁড়ো দেবো। এটা এখনও কিন্তু অনেকটাই নরম আছে, একটু সফট করেই মাখতে হবে। তো আমি এখানে একটু বেসন গুঁড়ো অ্যাড করছি। এটা তো ছোটো বাটি, তো স্টিলের যে ছোটো ছোটো বাটিগুলো থাকে সেটা 1 বাটি নিতে পারেন। এবার আমি এটাকে হাত দিয়ে মাখবো। দেখুন এখনও কতটা নরম আছে, এইরকম একটু নরম থাকতে হবে। ভালো করে মেখে আমি ছোটো ছোটো করে লেচি করে নেব। এবার আমি এখানে ছোটো ছোটো করে লেচি করে নেব। দেখুন
এইভাবে যে কটা খাবেন সে কটাই করবেন, গোল করতে হবে। দেখুন বন্ধুরা, আমি এইগুলো বেসনের বলগুলো আমি এরকম গোল গোল করে সুন্দর করে পাকিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি একটা চাকি আর একটা বেলুনি নিয়ে নিয়েছি। এটা ছোট সাইজেরই চাকি বেলুনি নিয়েছি, আপনারা বড়টা দিয়েও করতে পারেন। আমি এরকম একটা ছোট সাইজে নিয়েছি পরিষ্কার দিকে। এখানে আমি একটু বেসন গুঁড়ো নিচ্ছি। দেখুন এই ডোটা দেখুন, এবার ডোটাকে একটু মাখিয়ে নেব। এইভাবে এবার আমি এটাকে সুন্দর করে এইভাবে বেলে নেব। এরপর আমি এখানে দেখুন একটা টিফিন কারি নিয়েছি ঢাকনি, জোরে চাপ দেবো। সুন্দর হয়ে গেল পুরো পাঁপড়টা। এবার আমি এটাকে হালকা করে তুলে নেব। এইভাবে আমি থালার উপরে রেখে দেবো। জাস্ট এটাকে 1 ঘন্টা রোদে দিলেই একদম পুরোপুরিভাবে শুকিয়ে যাবে। আমি আবার একটা নেব, বেশি বেসন গুঁড়ো দেবো না, এবারে অল্প করে। বেসন গুঁড়ো দিয়েও বেলতে পারেন, আবার রিফাইন্ড অয়েল তেল দিয়েও বেলতে পারেন। আমি একটুখানি আবার তেল নিয়ে নিচ্ছি, এখানে রিফাইন্ড অয়েল তেল। এভাবে যে কটা সে কটা করে নেবো। আবার একটু তেল নেবো, আর এই যেগুলো বাদ বাকি এগুলো কিন্তু আবার জুড়ে নিয়ে করা যাবে, একটু যেহেতু নরম হয়েছে। পাঁপড়টা কতটা পাতলা হয়েছে দেখুন, পুরো কাগজের মতন করে পাতলা করতে হবে। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো 1 ঘন্টা জাস্ট আমি একটু রোদে রেখেছিলাম। আপনারা ফ্যানের নিচেও রাখতে পারেন ঘন্টাখানি। দেখুন
কি সুন্দর শুকিয়ে গেছে। এই যে একটার গায়ে একটা লাগছে না। এবার আমি পাঁপড়গুলো ভেজে দেখাবো। এবার বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যাবে।